এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে কোরআন দিয়ে মক্কার জমিনে পাঠালেন। আর আল্লাহ তাআলা ঘোষণা করলেন, নবী ইন্না আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাস। নবী হে আমার, আমি আল্লাহ তাআলা আপনার উপর যে কোরআন নাজিল করেছি, এই কোরআন দিয়ে আপনি মক্কার কাফেরদেরকে দাওয়াত দেন। আল্লাহ নবী এই কোরআনের দাওয়াত নিয়ে বারবার আবু জেহেলের কাছে গেছে, বারবার আবু লাহাবের কাছে গিয়েছেন, বারবার উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, আবু সুফিয়ানের কাছে গিয়েছেন, কিন্তু তারা কোরআনের দাওয়াত গ্রহণ করে না। আল্লাহ নবী হতাশ হয়ে যাচ্ছেন, পেরেশান হয়ে যাচ্ছেন। আল্লাহ নবী মন ভেঙে যাচ্ছে, এই যে আমি আপনাদের সামনে কোরআনের বয়ান করতেছি, আপনারা যদি কোরআনের বয়ান না শুনে আমাকে গালাগালি করেন, আমার কেমন লাগবে? আপনারা যদি বলেন হুজুর আপনি মিথ্যাবাদী, আপনি প্রতারক, আপনি ভণ্ড, আমার কষ্ট লাগবে কি লাগবে না? মক্কার কাফেররা এমন কোন কষ্ট নাই আল্লাহর নবীকে দেয় নাই, অথচ নবী ছিলেন রাহমাতুল লিল। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সে কথাই বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। নবী হে আমার, আমি আল্লাহ আপনাকে সমগ্র বিশ্ববাসীর জন্য রহমত করে পাঠিয়েছি। সুবহানাল্লাহ বলেন। আপনি হলেন সমগ্র বিশ্ববাসীর জন্য রহমত, আপনি হলেন সমগ্র বিশ্ববাসীর জন্য বরকত। কিন্তু মক্কার কাফেররা আমার নবীকে নবী বলে স্বীকার করে না, আল্লাহর দ্বীনকে মানতে চায় না, আল্লাহর নবীকে কষ্ট দেয়। আল্লাহর নবী পেরেশান হয়ে গেলেন, হায় রে, এত কাফেরদেরকে দাওয়াত দেই, কেউ তো কালেমা পড়া মুসলমান। পেরেশান তো হওয়ারই কথা। হ্যাঁ, আল্লাহর নবীর মন ভেঙে যায়, দিল ভেঙে যায়। আল্লাহর নবী আসমানের দিকে তাকায় থাকে। আম্মা জান খাদিজা আয়েশা বলে, ওগো আল্লাহর রাসূল, আপনি মন খারাপ করবেন না, আল্লাহ তাআলা আপনাকে বিজয় দান করবেন। আম্মা জান আল্লাহর নবীর ছিলেন সবচেয়ে বড় সহযোগী। আম্মা জান ছিলেন আল্লাহর রাসূলের সবচেয়ে বড় দ্বীনের দাওয়াতের সহযোগী ছিলেন আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কিন্তু দুঃখের বিষয় হলো, সেই আম্মা জানের সম্পর্কেও কিছু বক্তারা না যায় না উদ্ভট কথাবার্তা বলে, ঠিক কিনা বলেন? আফসোস। আল্লাহ রাসূলকে আম্মা জান খাদিজা সান্ত্বনা দেন। আল্লাহ তাআলা আর দেরি করলেন না, কোরআনুল কারীমের আয়াত নাজিল করে দিলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। নবী হে আমার, আপনি পেরেশান হবেন না, চিন্তা করবেন না, টেনশন করবেন না, মন খারাপ করবেন না। হেদায়েতের মালিক আপনি না, কে বলছেন? এ যুবক মুসলমান, ভালো করে শুনে রাখো, হেদায়েতের মালিক আল্লাহ তাআলা। তার নবীকে বলছেন, নবী আপনি এত মন খারাপ করেন কেন? এত মন খারাপ করার দরকার নাই। আপনি মক্কার কাফেরদেরকে বারবার দাওয়াত দিতেছেন, তারা আপনার দাওয়াত গ্রহণ করে না, দাওয়াতকে প্রত্যাখ্যান করে। এই কারণে আপনার মন খারাপ, আপনি হতাশ হয়ে যাচ্ছেন। আপনি হতাশ হবেন না, চিন্তা করবেন না, পেরেশান হবেন না। হেদায়েতের মালিক আপনি না। নবী গো, আপনি যতই দাওয়াত দেন না কেন, আমি আল্লাহ যদি হেদায়েত না দেই, মক্কার কাফেররা কালেমা পড়বে না। পড়বে? হেদায়েতের মালিক আমি আল্লাহ। আপনার কাজ হলো দাওয়াত দেওয়া, আর আমি আল্লাহ হলাম হেদায়েত দিব, ঠিক কিনা বলেন? আপনি আপনার কাজ চালায় যান, দাওয়াত দিয়া যান। আমি আল্লাহ যাকে পছন্দ করব, তাকে আমি আল্লাহ হেদায়েত দিয়া কালেমা পড়ায় মুসলমান বানায় দেব। কিন্তু মুসলমান, আশ্চর্যের বিষয় হলো, মজার বিষয় হলো, আল্লাহ নবী আবু জেহেলকে এত বারবার দাওয়াত দিছেন, কিন্তু আবু জেহেলের কপালে কিন্তু হেদায়েত লেখা ছিল। ছিল? আবু জেহেল কি মুসলমান হইতে পারছে? আবু লাহাবও পারে নাই, আবু লাহাবও পারে নাই, উতবাও পারে নাই, শাইবাও পারে নাই, ওয়ালিদ ইবনে মুগীরাও পারে নাই। কিন্তু আবু জেহেলের ঘরে যেই সন্তান ছিল, আবু জেহেলের পুত্র, আবু জেহেলের পুত্র, তার নাম হলো ইকরামা ইবনে আবা জাহেল।
ইকরামা ইবনে আবু জেহেল, আবু জেহেলের ছেলে ইকরামা নাম কি? দেখেন বাবা হেদায়েত পায় নাই, কিন্তু ছেলে ঠিকই আল্লাহ তাআলা তাকে দ্বীনের জন্য কবুল করে নিয়েছে। এর একটা লম্বা ইতিহাস আছে। আবু জেহেল যখন 1000 কাফের নিয়ে মদিনায় আক্রমণ করার জন্য যায়, ইসলামের ইতিহাসে প্রথম যুদ্ধ যার নাম হলো বদর, এই বদরের লিডার ছিলেন আবু জেহেল। আবু জেহেলের সাথে ছিলেন তার ওই ছেলে ইকরামা। আবু জেহেলের স্বপ্ন ছিল বদরের প্রান্তরে যায়া মোহাম্মদকে হত্যা করব, ইসলামের নাম নিশানা মুছে দিব, নাউজুবিল্লাহ। আর আবু জেহেলের ছেলে ইকরামার স্বপ্ন ছিল আমার বাবা হলো বদরের কমান্ডার, বদরের প্রান্তরের সেনাপতি, আমার বাবা না আমি নিজেই মোহাম্মদের কল্লাটাই না আমার বাবার মাথার কাছে পায়ের কাছে রাখবো। নাউজুবিল্লাহ বলবেন না? মানে আবু জেহেলের ছেলে ইকরামা এখনো কালেমা পড়া মুসলমান, সে এখনো কাফের। সে বলতেছে আমার মনের তামান্না আশা আকাঙ্ক্ষা হলো আমি আমার বাবার সাথে বদর যুদ্ধে যায়া আমি মোহাম্মদের কল্লাটাই না আমি আমার বাবার পায়ের কাছে রাখবো, আর মক্কার মানুষ দেখবে যে আবু জেহেলের ছেলের বীরত্ব কি, আবু জেহেলের ছেলে কত বড় পারদর্শী একজন যোদ্ধা, বুঝেন নাই? এই ক্রেডিট নেওয়ার চিন্তা করছিলেন ইকরামা ইবনে আবু জেহেল। এই স্বপ্ন নিয়ে বাবা আর পুত দুইজন মিলা গেল আল্লাহ রসুলের সাথে লড়াই করার জন্য। কোথায়? কোথায়? শুহাদায়ে বদর, মদিনা থেকে 80 কিলোমিটার দূরে বদরের প্রান্তর। মদিনা থেকে 80 কিলোমিটার দূরে বদরের প্রান্তর। সেইখানে যায় মক্কার কাফেররা তাবু গাড়ল। আল্লাহ নবী 313 জন নিয়ে মদিনা থেকে বদরের প্রান্তরে আসলো। আয়েশা দেখলেন আল্লাহ নবী কাফেরের সংখ্যা 1000 আর মুসলমানের সংখ্যা মাত্র 313। আপনারাই বলেন কখনো কি 1000-এর সাথে 313 জন যুদ্ধ করে কি বিজয় অর্জন করা সম্ভব? এই যুগে যদি আমরা 313 জন নিয়ে 1000 পুলিশের বিরুদ্ধে মিছিল করতে যাই, মারামারি করতে যাই, কবে মোল্লা আপনার মাথা নষ্ট হয়ে গেছে। হুজুর আন্নের কি আকল জ্ঞান কিছু নাই? আন্নে আর হুট্টারে লয়ে গেছে, কবে কবে না নোয়াখালী কুমিল্লার বাসা আন্নে ওগা ব্যাকল হুজুর, আন্নে আর হুতেরে লইয়া কিল্লাই মার খাইতে নিছে। হ্যাঁ, ইত্যান করতে পারেন না, ঠিক কিনা? বলবে কি বলবে না? কিন্তু ওই বদরের প্রান্তরে তো আল্লাহ রসুলের সাথে 2 জন ছোট ছোট যোদ্ধাও ছিলেন, মাআজার, যাদের বয়স হলো 10 থেকে 12 জন। দেখবেন বাংলাদেশের নাস্তিকরা গাল বেটকায় মাঝে মাঝে বলে হুজুররা ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে মিছিলে যায়। এবার মিছিলে যাইব না কেন? আমরা আমাদের ছেলেদেরকে ছোটবেলা থেকে যোদ্ধা বানাতে চাই, ঠিক কিনা বলে? আমরা আমাদের ছেলেদেরকে ছোটবেলা থেকে ইসলামের পক্ষে, দ্বীনের পক্ষে আমরা সৈন্য বানাতে চাই। আমরা গাঁজাখোর বানাতে চাই না, হিরোইন ফেন্সিডিল বানাতে চাই না। আমরা চাই আমাদের সন্তানগুলো ছোটবেলা থেকে এক একজন যোদ্ধা হবে, সাহসী হবে, যারা দেশের জন্য, ইসলামের জন্য লড়াই করবে, যুদ্ধ করবে, ঠিক কিনা বলেন? বদরের প্রান্তরে ছোট ছোট 2 জন যোদ্ধা ছিল, যার নাম হলো মাআজার। আল্লাহ নবী 313 জন নিয়ে ময়দানে আসলেন। আবু জেহেলের ছেলে ইকরামা দেখেন মুসলমানের সৈন্য সংখ্যা হলো 313 জন। ইকরামা কয় এই 313 জনটা তো আমি একাই সাইজ করব। আল্লাহ কয় আয় বালা ইন তাসবিরু ওয়া তাত্তাকু ওয়া ইয়াতুকুম মিন ফাওরিহিম হাদা ইউমদিদকুম রাব্বুকুম বিখামসাতি আলাফিন মিনাল মালাইকাতি মুসাউওয়িমিন। আল্লাহ তাআলা বলে নবী আপনি চিন্তা করবেন না, টেনশন করবেন না, পেরেশান হবেন না, আমি আল্লাহ আপনাকে সাহায্য করার জন্য আসমান থেকে 5000 ফেরেশতা পাঠিয়ে দিব। কয় হাজার? আল্লাহ 5000 ফেরেশতা আসমান থেকে পাঠিয়ে দিয়েছে বদরের প্রান্তরে। সুবহানাল্লাহ। 5000 ফেরেশতা যখন আসমান থেকে পাগড়িওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা, বড় বড় তরবারি নিয়ে নামতাছে, তখন মক্কার লিডার, মক্কার কাফেরদের লিডারের সুরত দইরা আসছিল আবু জেহেল। আবু জেহেল মক্কার সবচেয়ে বড় লিডার হলো সুরাকা ইবনে মালিক, দ্বিতীয় কমান্ডার। তার সুরত দইরা আসছিলেন ইবলিস শয়তান। কে? ইবলিস শয়তান যখন দেখলো 5000 ফেরেশতা আসমান থেকে নামতেছে জমিনে, এই দৃশ্য দেখা ইবলিস শয়তান যুদ্ধের ময়দান থেকে ভয়ে পালায় গেল।
মক্কার কাফেররা কে জাজকে একটা জাম না কি করুন, আসমান থেকে 5000 নামতে আছে, কি কয় ফেরেশতা, তবে সবগুলারে মারবো। ইবলিস শয়তান তো চোখে দেখে, মানুষ তো আর চোখে। ইবলিস শয়তান বলে ইন্নী আরা মা লা তারাউনা ইন্নী আখাফুল্লাহ, আমি দেখতেছি আসমান থেকে নামতে আছে 5000। আবু জেহিল্লা যাইস না, সবগুলারে কিন্তু তোকে মাইরা হালাইবো। আবু জেহিল্লা কয় না, আমি মুহাম্মদের সাথে লড়াই করব। আবু জেহিলের ছেলে ইকরামাকে আমিও মুহাম্মদের সাথে লড়াই করে মুহাম্মদের কল্লা ফেলে দিব, নাউজুবিল্লাহ। আবু জেহেল আর আবু লাহাব উতবা শাইবা আবু সুফিয়ান আর ইকরামা ইবনে আবু জেহেল, তারা যখন মুসলমানদের উপরে আক্রমণ শুরু করলো, আল্লাহ রাসূলের সাহাবীরা 313 জন আর ছিল 5000, একসাথে যখন আক্রমণ শুরু করলো, মক্কার কাফেররা লুঙ্গি মুঙ্গি খুললা একেবারে মক্কার দিকে দৌড়। যুদ্ধ করব দূরের কথা, আধা ঘন্টার ভিতরে মক্কার কাফেররা যুদ্ধের ময়দান থেকে পালায়ে গেছে। শুধু পালায়ে যায় নাই, আবু জেহেলের কল্লাটা দেহ থেকে বিচ্ছিন্ন করে বদরের প্রান্তরে কল্লাটা পড়ে রয়েছে। আর দূর থেকে আবু জেহেলের ছেলে ইকরামা মনে মনে ভাবে, আমি তো ভাবছিলাম মুহাম্মদের কল্লাই না আমার বাবার মাথার কাছে পায়ের কাছে রাখবো, নাউজুবিল্লাহ, কিন্তু আমি মুহাম্মদের কল্লা তো আনবো দূরের কথা, আমার বাপের কল্লাই তো ফালাই দিছি। ইকরামা কয় আমার আর যুদ্ধ টুদ্ধের দরকার নেই, আমি ভাগি। ইকরামাও ভাইগা মক্কায় চলে গেছে। আবার 2 বছর পর আবু সুফিয়ান কয় চলো আর একটা আক্রমণ করি, এক মাইর খাওয়া হয় নাই। আর আবার আক্রমণ করার জন্য 3000 কাফের নিয়ে তারা মদিনে আক্রমণ করার জন্য আসছে। তৃতীয়বারও আবু জেহিল্লার বাহিনী, আবু সুফিয়ানের বাহিনী ইকরামারা মাইর খায়া উহুদের ময়দান থেকে দ্বিতীয়বারও ভাগছে। আল্লাহু আকবার। দ্বিতীয়বারও ভাগছে। ইকরামা কয় আমার বাপের কল্লা ফালায় দিল মুহাম্মদ, কিছুই করতে পারলাম না। দ্বিতীয়বার আক্রমণ করতে গেলাম মদিনায়, সেটাও মাইর খায়া আসলাম। ইকরামার মনে হলো জিদ, আমি আমার বাবার হত্যার প্রতিশোধ নিবই। ঠিক আল্লাহর নবী মক্কা থেকে 10,000, মদিনা থেকে 10,000 সাহাবী নিয়া মক্কা বিজয় করার জন্য যখন রওনা হলেন, মক্কার মধ্যে খবর ছড়িয়ে পড়ল, শুনছো মুহাম্মদ 10,000 সৈন্য নিয়ে মক্কা বিজয় করতে আসতেছে, সুবহানাল্লাহ। এই খবর শোনার পরে মক্কার বড় বড় লিডারেরা ঘরের মধ্যে দরজা লাগায়া পালায় আছে। দরজা লাগায় আবু সুফিয়ানের মতো বড় লিডার, বড় নেতা ঘরের ভিতরে দরজা লাগায় পালায় আছে, আমি মুহাম্মদের সামনে যাব না। বদরে যেই মার দিছে আমি জিতছি, আবু জেহিলে যেই মারা মারছি, মুহাম্মদের সামনে পড়লে আমার আর রক্ষা নাই। আবু সুফিয়ানের মতো বড় নেতা ঘরের ভিতরে দরজা লাগায় পালায় আছে। কিন্তু আবু জেহিল্লার ছেলে যে ইকরামা কয় বদরেও মাইর খাইলাম, উহুদেও মাইর খাইলাম, এবার যেহেতু মুহাম্মদ মক্কায় আসতেছে বিজয় করার জন্য, আমি এই সুযোগে মুহাম্মদের বাহিনীর উপর যাই আক্রমণ করব, মুহাম্মদকে আমি হত্যা করব, বলেন নাউজুবিল্লাহ। আবু জেহেলের ছেলে ইকরামা ডাক দিয়া বলে, হে মক্কার যুবকেরা, তোমরা আমার সাথে আসো, আমি 200 যুবক চাই। কয়শো? পাগল, আল্লাহ রাসূলের বাহিনী হলো 10,000, হয় 200 যুবক। কে আমি 200 যুবক চাই, আমি মুহাম্মদের কল্লা ফলায় দিব। মক্কার কিছু গাঁজাখোর যুবক, ফেন্সিডিলখোর যুবক, হিরঞ্চি যুবক। আবু জেহেল লেহের ছেলে ইকরামারে কয়, ঠিক আছে নেতা, আমরা আপনার সাথে আছি, চলেন আমরা মুহাম্মদের বাহিনীর উপর আক্রমণ করব। এবার ইকরামার নেতৃত্বে 200 যুবক নিয়া ইকরামা আল্লাহ রাসূলের বাহিনীর উপরে আক্রমণ করার জন্য আসলেন। আল্লাহ রাসূলের সাহাবীরা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে এমন একটা ধাওয়া দিলেন, এক দাওয়ায় ইকরামার 200 সৈন্যর মধ্যে 50 জন এই রাস্তায় শেষ। 50 জন এই রাস্তায়, 50 জনের কল্লা ফালায় দিছে। আল্লাহু আকবার। এই দৃশ্য দেখে 150 জন পালায় গেছে। এবার ইকরামা কয়, বদরেও মাইর খাইলাম, উহুদেও মাইর খাইলাম, বাবার হত্যার প্রতিশোধ নিতে। এখন তো দেখতেছি যেই মুহাম্মদকে আমরা মক্কা থেকে খেদায় দিছি, ওই মুহাম্মদই তো মক্কা বিজয় করতেছে। ক্ষমতার মালিক কে? ইকরামা বলে, এই মুহাম্মদকে তো একদিন আমি আমার বাবা মিল্লা মক্কা থেকে খেদায় দিছিলাম।
যেই মোহাম্মদকে আমরা খেদাই দিছি ওই মোহাম্মদ এখন মক্কা বিজয় করতেছে, তার মানে মক্কায় আমার আর থাকা সম্ভব। মোহাম্মদের বাহিনী পাইলে আমারে সাইজ করব, মোহাম্মদের বাহিনী পেলে আমাকে সাইজ করবে, মোহাম্মদ আমাকে শেষ করে ফেলবে, হত্যা করবে, ফাঁসিতে ঝুলাবে। কারণ আমি আর আমার বাবা দুইজন ছিলাম মোহাম্মদের দুশমন। ঠিক কিনা বলেন? এই কথা আবু জেহেলের ছেলে ইকরামা ভাবতেছে আর মনে করতেছে, হায় রে, আজ থেকে মোহাম্মদের কথায় মক্কার মানুষ উঠবে আর বসবে, মোহাম্মদ হবে মক্কার প্রেসিডেন্ট। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সে কথাই বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী, রাজত্বের মালিক আমি আল্লাহ, ক্ষমতার মালিক আমি আল্লাহ। আমি আল্লাহ যাকে ইচ্ছা রাজত্ব দান করি, যাকে ইচ্ছা আমি আল্লাহ ক্ষমতা দান করি, আবার যার থেকে ইচ্ছা আমি আল্লাহ ক্ষমতা ছিনায় আনি। কিন্তু দুনিয়ার রাজা বাদশারা বোঝে না। ঠিক কিনা বলে? হারামখোরেরা বোঝে না, মনে করে ক্ষমতাটা ওর বাপ দাদার কেলা সম্পদ। হ্যাঁ, ক্ষমতায় আইসা বলে আমরা 41 সাল পর্যন্ত থাকবো। 45, কিন্তু দুপুরের ভাতটাও কপালে জুটলো না। ভাত রান্না করে রাখছি, তরকারি রান্না করে রাখছি, খাইতেও পারলো না। খেতেও পারলো না, এর আগেই শেষ। আমরা এত বুঝাইছিলাম, মাহফিলে যাই এত ইনায় বিনায় বুঝাইছি, দেখেন ক্ষমতা পায়া আলেমদের উপরে অত্যাচার করেন না, মাহফিল বন্ধ করে দিয়েন না, পুলিশদেরকে পাঠায়া মাহফিলের মঞ্চ ভাঙ্গা দিয়েন না। ভাঙছে কি ভাঙছে না? ভাঙছে না? এখন পারলে আস, কে মাহফিলের মঞ্চ ভাঙবি? এখন পারলে আসো, কে কোরআনের মাহফিলে বাধা দিবা? একবারে টেঙ্গি ভাঙ্গা ফেলাবো, হাড্ডি ছুটে ফেলবো। কেউ যদি আইসা কোরআনের মাহফিলে বাধা দেওয়ার চেষ্টা করে, ওকে জায়গার ভিতরে পুঁতে ফেলবে। সাহস! কিছু হারামখোর পুলিশ, কি খোর হারামখোর কিছু ডিসি ছিল, এসপি ছিল, ওই হারামখোরের বাচ্চারা ওয়াজ মাহফিল করতে গেলে ওদেরকে 5 কেজি সরষের তেল মাখতে হবে। মনে হয় আর বাপের টাকা দিয়ে ওয়াজ করে, স্যার আমাদের মাহফিলের অনুমতি দেন। আমরা তো অনেক মাহফিলে যেয়ে বলছি, কিসের আবার ওসি ঠসির অনুমতি? কোরআনের মাহফিল চলবে, আসমান যার আইন চলবে তা, জমিন যার কোরআনের কথা চলবে তা। ঠিক কিনা বলে? আমরা বুঝাইছি, দেখেন ওয়াজ মাহফিল বন্ধ করে দিয়েন না, কোরআনের কথা বলতে দেন, আলেম ওলামাদেরকে বাধা দিয়েন না, আলেম ওলামাদের কণ্ঠরোধ করার চেষ্টা করেন না। খালি আসলে স্লিপ, হুজুর সরকার বিরোধী কোনো কথা কয়েন না। আরে মিয়া, আপনারা যদি ভালো কাজ করেন, আপনাকে বিরুদ্ধে কথা কওয়ার সময় কি আমগো আছে? কোরআনের ওয়াজ করে তো শেষ করতে পারি, ঠিক কিনা বলেন? কোরআনের বয়ান করে তো শেষ করতে পারি না। আমরা কোন প্রতিবাদ করছি? ওই মমতাজের মতো একজন নর্তকী, একটা বেশ্যা মহিলা সংসদে দাঁড়ায় কয় হে নাকি বুখারী তিরমিজি সব করছে। এখন এর প্রতিবাদ যদি আমরা করি, তাহলে আপনারা সরকারের বিরুদ্ধে কথা বলেন। মমতা ছিল একটা 2 টাকার মহিলা, একটা বাইদানি মহিলা। সে যদি বাংলাদেশের মতো একটা সংসদ, যে সংসদ চলে আমাদের টাকায়, সংসদের এসির বিল হয় এদেশের জনগণের টাকায়, এই দেশের এমপি মন্ত্রীরা যে দামি দামি গাড়ি দিয়ে চলে, এগুলো এমপি মন্ত্রী ওদের বাপ দাদার সম্পদ না, এগুলো এই দেশের জনগণের ঘাম ঝরানো পয়সা, প্রবাসীদের ঘাম ঝরানো পয়সা, গার্মেন্টস শ্রমিকদের ঘাম ঝরানো পয়সা, এই দেশের কৃষকদের ঘাম ঝরানো পয়সা। পুলিশ বেতন পায় আমাদের টাকার বেতন, সেনাবাহিনীকে আমরা বেতন দেই,
র‍্যাবকে আমরা বেতন দেই, কথা কয় না? আমাদেরটা খায়া ওরা বাঁচে, ওরা আমাদের গোলাম, আমাদের উপর আবার অত্যাচার, আমাদের মাহফিল এসে বন্ধ করে দেয়, মাইকের তার কাইটা দেয়। আল্লাহ ক্ষমতা শেষ করছে না? করছে না? শিক্ষা নিতে হবে। ফেরাউন 450 বছর রাজত্ব করছে। কত বছর? আমি যখন মিশরে পড়াশোনা করতাম মাঝে মাঝে ফেরাউনের বাড়ি দেখতে যাইতাম, ফেরাউনের বাড়ি দেখতে যাইতাম মাঝে মাঝে। ফেরাউনের জাদুঘর তো নীল নদের কাছে, কিন্তু কায়রো থেকে ফেরাউনের বাড়ি অনেক দূর, প্রায় 300 কিলোমিটার। মাঝে মাঝে যাইতাম। ফেরাউনের বাড়ি যে নকশা, যে ডিজাইন, ওর বাড়ির আসবাবপত্রের যে ডিজাইন, এগুলো দেখলে তো আপনাদের মাথা নষ্ট হয়ে যায়। বর্তমান যারা রাজা বাদশাহ, এগুলো তো ওর কাছে চুনাপুঁটি, ফেরাউনের মাথার কাছে এগুলা কিছুই না। তো ওই হারামজাদাই 450 বছর পরেও রাজত্ব করতে পারছে, আর আপনি তো 16 বছরই শেষ। সিরিয়ার যিনি প্রেসিডেন্ট ছিলেন, বাশার আল আসাদের বাবা, তিনি রাজত্ব করছেন 60 বছর। কয় বছর? লক্ষ লক্ষ সুন্নি মুসলমানকে হত্যা করছে। কই ক্ষমতায় তো টিকতে পারে পারছে? কিন্তু যারা রাষ্ট্র ক্ষমতায় আসে, ক্ষমতা পাইলে তারা শুধু উনি পোকার মতো লাফায়, বোঝে না কি করব। খুশিতে আর তারা শুধু সরিষার ফুল চোখে দেয়। আল্লাহ তাআলা বলে, ক্ষমতা পায়া ক্ষমতার অপব্যবহার করো না। ক্ষমতার মালিক পৃথিবীর কোনো মানুষ না, সম্পদের মালিক পৃথিবীর কোনো মানুষ না। সম্পদের মালিক, ক্ষমতার মালিক কে? আল্লাহ তাআলা। সুতরাং যারা ভবিষ্যতে রাষ্ট্র ক্ষমতায় আসবে, তারাও যদি ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, এদেশের ধার্মিক মুসলমানদের বিরুদ্ধে যদি অবস্থান নেয়, তাদের অবস্থাও একই হবে। তাদের অবস্থাও কি হবে? একই হবে। কারণ এই কথাটা তোমাদের বোঝা দরকার। আবু জেহেল টিকতে পারে নাই, আবু লাহাব টিকতে পারে নাই, ফেরাউন, নমরুদ, সাদ্দাত, আর কত কমু, কেউ পারছে টিকতে? পারে নাই। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের পক্ষে ছিলেন। তার রওজা জিয়ারত করার জন্য কোটি কোটি মুসলমান ভিড় জমায়। আবু জাহিল্লার বাড়িকে বানানো হয়েছে বাথরুম। আবু জেহেলের বাড়ি বানানো কি? অথচ আল্লাহ রাসূলের চেয়ে আবু জেহেলের ক্ষমতা বেশি ছিল, ছিল না? ক্ষমতা বেশি ছিল। কিন্তু আবু জেহেল ইসলাম আর কোরআনের বিরোধিতা করার কারণে আবু জেহেল টিকতে পারে নাই। খাত্তাবের ছেলে ওমর আল্লাহ রসুলের কল্লা কাটার জন্য আসছিল। আল্লাহ রসুলের জবানে যে কোরআন আমি আপনাদের সামনে তেলাওয়াত করলাম, এই কোরআনের তেলাওয়াত শুনে খাত্তাবের ছেলে ওমর গেল, গো আল্লাহর নবী, আপনার কল্লা তো কাটবো দূরের কথা, আমি আমার কল্লাটাই আল্লাহ রসুলের কাছে জান্নাতের বিনিময়ে বিক্রি করে দিলাম। সেই ওমর কালেমা পড়া মুসলমান হয়ে গেছে। মদিনাতুল মুনাওয়ারায় আল্লাহ রসুলের পাশে শুয়ে আছে। আমরা যখন আল্লাহ রসুলের রওজায় যাই, তখন সালাম শুধু আল্লাহ রসুলকে দেই না, হযরত ওমরকেও দেই, হযরত আবু বকরকেও দেই। ঠিক কিনা বলেন? কেন দেই? তারা কোরআনের পক্ষে, দ্বীনের পক্ষে থাকার কারণে আল্লাহ তাদের মর্যাদাকে বাড়িয়ে দিয়েছে। তার মানে কোরআনের পক্ষে থাকলে মর্যাদা বাড়ে না কমে? জোরে বলেন, বাড়ে না কমে? কোরআনের পক্ষে থাকলে মর্যাদা বাড়ে, আর কোরআনের বিরোধিতা করলে শুধু মর্যাদা কমে না, মাঝে মাঝে জুতার বাড়িও খাইতে হয়। মাঝে মাঝে কি? জুতার পিঠাও খাইতে হয়। ঠিক কিনা বলেন? যেমন নমরুদ আমাদের জাতির পিতা। আমাদের জাতির পিতাকে, আমাদের জাতির পিতাকে, আমাদের জাতির পিতা হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামের সাথে বেয়াদবি করার কারণে নমরুদের কানের ভিতরে আল্লাহ একটা ল্যাংড়া মশা ঢুকায়। মশা তো মশা, এটা আবার কি মশা? ডেঙ্গুও না, ডেঙ্গু কামড় দিলে তোর কাম শেষ। ঢুকাইছে একটা ল্যাংড়া মশা। এখন নমরুদে কয়, বাবারে কি মশা কানে ঢুকলো, ল্যাংড়ার পর ল্যাংড়ায় তো আমার শেষ করে লাইতেছে। নমরুদ পাগলের মতো এমন এমন করে, এদিক যায় ওদিক যায়, শান্তি পায় না। পরে নমরুদ কয়, আমার খরম। খরম মানে কি? জুতা। খরম মানে কি? আগের আমলে ওরা কাঠের খরম পায়ে দিত,
কাঠের খড়ম, নমরুদ আর সৈন্যবাহিনীর কই খড়ম দিয়া জুতা দিয়া আমার মাথার উপর পিটায়, ঠিক কিনা বলেন? ওই খড়ম দিয়া পিটায়া নমরুদকে হত্যা করা হয়েছে, ঠিক কিনা বলেন মুসলমান? সুতরাং যারা এই পৃথিবীতে আছো, রাষ্ট্র ক্ষমতায় আছো, তোমরা ভালো করে চিন্তা করবা, যদি আল্লাহর কোরআনের পক্ষে থাকো, ইতিহাসে তোমাদের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে। এটা করলে তোমরা ডাস্টবিনে নিক্ষিপ্ত হবে, ঠিক কিনা বলেন? এবার আসেন, ইকরামার কথা মনে আসেনি? আছে? কি করছিল? কি করছিল? আল্লাহ রসুলের উপরে আক্রমণ করার জন্য আসছিল। কয়জন নিয়া? কথা কেনা বুঝে গেছেন? এই ওঠাউঠি করে, এই কাগু উড়ুস কেরে, ওঠাউঠি করা যাবে না। বয়ান শেষ করে দিব, শেষ করে দিব, মনোজাত দিয়ে দিব, চলবে? কতক্ষণ? অত দরকার নাই, অল্প সময় বসেন, আর 15-20 মিনিটের ভিতরে মোনাজাত হয়ে যাবে ইনশা। তবে মোনাজাত না দিয়া কেউ উঠবেন ইনশা আল্লাহ। আমি যে বয়ানে বসছি অলরেডি 1 ঘন্টার উপরে হয়ে গেছে, আপনারা টের পান না, কিন্তু 1 ঘন্টার উপরে হয়ে গেছে গা। সুতরাং আমি 1 ঘন্টার উপরে কোথাও ওয়াজ করি না। তারপরেও যেহেতু আপনাদের এলাকায় আসছি, এই এলাকার মানুষ ধার্মিক, ধর্মপরায়ণ, তাও কিছু সময় বাড়ায়া করব। কিন্তু রাজি আছেন বসতে? ওঠাউঠি করবেন না ইনশা। মুসলমান আল্লাহর বান্দারা, আবু জেহেলের ছেলে ইকরামা আল্লাহ রসুলের উপরে, আল্লাহ রসুলের বাহিনীর উপরে 200 মক্কার তীরন্দাজ বাহিনী নিয়ে মক্কা বিজয়ের করতে যারা আসছিলেন, মুসলমান সেনাবাহিনীর উপরে তারা আক্রমণ করলেন। সাহাবীরা তাদেরকে এমন ভাবে প্রতিরোধ করলেন, প্রতিরোধে তারা টিকতে না পেরে তাদেরকে হত্যা করা হলো। এই দৃশ্য আবু জেহেলের ছেলে ইকরামা দেখলেন, তার 50 জন সৈন্য মারা গেছে। ইকরামা মনে মনে ভাবলেন, চেয়েছিলাম মুহাম্মদের কল্লাটা এনে বাবার সামনে রাখবো, কিন্তু বাবাকে অকালে হারালাম বদরের প্রান্তরে। চাইছিলাম বদরের দুঃখটা উহুদের ময়দানে যায় গুছাবো, কিন্তু উহুদে যায় মাইর খাইলাম। চাইছিলাম উহুদের দুঃখটা, মক্কা বিজয় করতে আসছে মুহাম্মদের বাহিনী, তাদেরকে এমন ভাবে প্রতিরোধ করব যাতে মক্কায় ঢুকতে না পারে, আমি হিরো হয়ে যাব। সেখানেও আমি মাইর খাইলাম। এখন আমার সব শেষ, এখন আমি বাপ দাদার ভিটা মক্কায়ও থাকতে পারবো না। আজ থেকে মক্কার জমিনে মুহাম্মদের শাসন শুরু হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুহাম্মদের শাসন শুরু হয়ে গেলে আমার কপালে মাইর ছাড়া আর উপায়। এখন আবু জেহেলের ছেলে ইকরামা বলে, আমার তো আর মক্কায় ফিরে যাওয়ার কোনো সুযোগ। শুনছি আবু সুফিয়ানের মতো বড় নেতা অনেকেই মুহাম্মদের কাছে আত্মসমর্পণ করছে। তো আবু সুফিয়ান তো অনেক বড় নেতা, আমি তো তার কাছে কিছুই। আমার বাবাও এখন আবু জেহেল বাইচা নাই, তার মানে মক্কায় আমাকে কেউ এখন আর সাহায্য করবে না। এখন মক্কা ছেড়ে যাওয়া ছাড়া আমার আর কোনো উপায় নাই। এই কথা আবু জেহেলের ছেলে ইকরামা ভাবে, আর তার চোখ দিয়া পানি পড়ে। বারবার মক্কার দিকে তাকায়। বারবার কেন তাকাবে না? পৃথিবীর কোনো মানুষ তার বাপ দাদার বিড়া ছাড়তে চায় না? ছাড়তে চায়? আপনাদের যদি কয় তোর বাপ দাদার বিড়া ছাড়, আপনি বলবেন জীবন দিয়া দিমু, বাপ দাদার ভিটা ছাড়বে? বাপ দাদার ভিটার মাটির ঘেরানি আলাদা। হ্যাঁ, আমরা বিদেশে অনেক দেশে যাই, অনেক প্রবাসীদের সাথে সাক্ষাৎ। আপনাদের এই কুমিল্লা, নোয়াখালীর অনেক প্রবাসীরা মধ্যপ্রাচ্যের দেশে থাকে। গেলে জিগাই কেমন আছেন? হুজুর আই ভালো আছে, আপনি ভালো আছেন নি কেন? আগে কত বছর ধরে থাকেন? কয় আই বেশি না 36 বছর। আমি করে কাগু 36 বছর ধরে বিদেশ করেন, এত আরামে বিদেশে থাকেন, খাওয়া দাওয়া দামি গাড়ি নিয়ে চলেন, ডলার গনেন, দিনার গনেন, দেরহাম গনেন, ভালোই তো আছেন, রিয়াল গনেন। কে হুজুর যতই আরামে থাকি না কেন, মায়ের দেশ, বাবার দেশ, ওই দেশের কথা মনে পড়লে আর কিছু ভালো লাগে না। তার মানে বাপ দাদার ভিটায় থাকার শান্তি আলাদা, ঠিক কিনা বলেন? আবু জেহেলের ছেলে ইকরামা কয়, হায় রে, একদিন তো আমরা মুহাম্মদকে মক্কা থেকে বের করে দিয়েছিলাম,
আর আজকে সেই মোহাম্মদের ভয়ে আমি মক্কা থেকে চলে যেতেছি। আল্লাহু আকবার। দেখেন আমার আল্লাহ তাআলার পরিকল্পনা। আমার নবী যেদিন মক্কা থেকে মদিনায় চলে যায়, নবী কান্না করতে করতে চোখ দিয়া নবীর পানি পড়ে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, বন্ধু আপনি কাঁদবেন না, কান্না করবেন না, আপনার চোখের পানি আমি সহ্য করতে পারি না। ও বন্ধু, আমার হাবিব, আজকে আপনি মক্কা থেকে চলে যাচ্ছেন কান্না করতে করতে, একটু ধৈর্য ধরেন, ধৈর্য ধরেন, আর কিছুদিন পরে আমি আল্লাহ আপনাকে আপনার হাতে মক্কার শাসন ক্ষমতা ফিরায় দিব, আপনি হবেন মক্কার প্রেসিডেন্ট। সুবহানাল্লাহ বলেন। আবু জেহেলের ছেলে ইকরামা কয়, হায় রে, বাপও হারাইলাম, নেতৃত্ব হারাইলাম, নেতাগিরিও গেল, বাপ দাদার বিটায়ও থাকতে পারলাম না, দুঃখ আর দুঃখ। আবু ইকরামার স্ত্রীও কিন্তু মক্কায়, বউডারেও সাথে আনতে পারলাম না। দেখেন আল্লাহর মায়ের, বাপ মল্ল, সম্পদ শেষ, বাড়ি ঘর শেষ, বউডারও আনতে পারলো না। ইকরামার স্ত্রীও মক্কায় আটকা পড়ে আছে। ইকরামা বলে, আমি যদি এখন মক্কায় ঢুকি, মোহাম্মদ আমার কল্লা ফালায় দিব, আর কিছুক্ষণ পরে মোহাম্মদ তার সৈন্য পাঠাবে আমাকে ধরার জন্য, কারণ সে তো 1 নাম্বার আসামি। ইকরামা বলে, আমি আর মক্কায় থাকা তো প্রশ্নে আসে না, মক্কায় তো ঢুকতে পারবো না, কি করা যায়? আমি অন্য কোন দেশে নদী পার হইয়া চলে যাই। ইকরামা ঘোড়া দৌড়াইয়া মক্কা থেকে চলে গেলেন জর্দানের নদীবর্তী কোনো এলাকা, উপকূলীয় একটা এলাকায়, নদীর পারে চলে গেলেন, নদী পার হয়ে অন্য দেশে চলে যাবে। এবার ইকরামা জর্দানের একটা নদীর পারে যায়, উপকূলীয় এলাকায় যায় তাঁবু গাড়লেন। সেখানে মনের দুঃখে কষ্টে সেখানে তিনি থাকতে লাগলেন, আর ভাবলেন কি করবে সে। এইদিকে আল্লাহ নবী যখন মক্কা বিজয় করলেন, মক্কার কাফেররা দলে দলে আইসা আল্লাহ রসুলের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হচ্ছে। এমনকি আবু সুফিয়ানের মতো সবচেয়ে বড় নেতা আবু সুফিয়ান, নাম শুনছেন, রাদিয়াল্লাহু তাআলা, তিনি পরবর্তীতে মুসলমান হয়েছে। আল্লাহ রসুলের কাছে এসে আবু সুফিয়ান আত্মসমর্পণ করলেন আর বললেন, ওগো আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আমাকে কালেমা পড়ায় মুসলমান বানায় দেন। আবু সুফিয়ান কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। এবার মক্কার মানুষরা বলে, আমাদের বড় নেতা আবু সুফিয়ান মুসলমান হয়ে গেছে, তার মানে আমাদের আর বাঁচার উপায়। সবাই কালেমা পড়ে মুসলমান হতে শুরু করলো। এখানেই শেষ নয়, ওই যে ইকরামার স্ত্রী মক্কায় আটকা পড়ে আছে, তিনিও ভীত সন্ত্রস্ত হইয়া কান্না করতে করতে আল্লাহ রসুলের বাড়ির কাছে গেলেন। মুখ ঢাইকা, কি ঢাইকা? লজ্জায় ভয়ে, কারণ সাহাবীরা যদি দেখে তাকে গ্রেফতার করবে। মুখ ঢেকে আল্লাহ রসুলের বাড়ির কাছে গেলেন, মৃদু কণ্ঠে বলতেছেন, ওগো আল্লাহর নবী, আমি আপনাকে একটা কথা বলি, আপনি রাগ করবেন না, আমাকে হত্যা করবেন না, আমি আমার পরিচয়টা আপনার কাছে দিতেছি, আপনি প্রতিশোধ নেবেন না। আল্লাহ নবী বলে, বলেন বলেন, কি আপনার পরিচয়? বলে, আমার পরিচয় হলো, এই মক্কা জমিনে আপনার সবচেয়ে বড় যে দুশমন ছিল আবু জেহেল, আর তার ছেলে ইকরামা। আল্লাহ নবী বলে, বলেন কি? বলে, হ্যাঁ, আমি আবু জেহেলের ছেলে ইকরামার স্ত্রী, অর্থাৎ আবু জেহেলের ছেলের বউ, ছেলে ইকরামা হলো আমার স্বামী। আবু জেহেল ছিল আপনার বড় দুশমন, ইকরামাও আপনার বড় দুশমন, আমি তার স্ত্রী। ওগো আল্লাহর নবী, আমি একজন মহিলা মানুষ, দুর্বল মানুষ, আপনি কি আমাকে ক্ষমা করবেন? আল্লাহ নবী ডাক দিয়া বলে, ইকরামের স্ত্রী, আমাকে মক্কার কাফেররা বের করে দিছে, কষ্ট দিছে, কিন্তু আজকে আমি মক্কা বিজয় করেছি। লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকে আমি কারো থেকে কোনো প্রতিশোধ নিব না, সবাইকে আমি ক্ষমা করে দিলাম। ইকরামার স্ত্রী বলে, ওগো আল্লাহর নবী, আপনার মতো মহৎ, আপনার মতো ভালো মানুষ মক্কার জমিনে আগেও ছিল না, এখনো। আপনি দুনিয়ার কোন সাধারণ মানুষ না, আপনি হলেন নবী। সুবহানাল্লাহ। ওগো আল্লাহর নবী, আপনি আর দেরি করবেন না, আপনি এখনই আমাকে কালেমা পড়ায় মুসলমান বানায় দেন। আল্লাহ রসুল রাহমাতুল লিল আলামিন ইকরামার স্ত্রীকে কালেমা পড়ায় মুসলমান, ইকরামার স্ত্রী মুসলমান হয়ে গেছে। এবার ইকরামার স্ত্রী বলে, আল্লাহর নবী,
আমি আপনার কাছে কি একটা আবেদন করব, একটা রিকোয়েস্ট করব, আপনি কি আমার একটা আবেদন গ্রহণ করবেন? আল্লাহর নবী বলে, কি আবেদন বলেন? আপনি যদি বলেন আমি একটা কথা আপনার সমীপে বলতে চাই। আল্লাহ রাসূল বলেন, কি বলবেন? ওগো নবী, আপনি কি আমার স্বামী ইকরামাকে ক্ষমা করবেন? সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলে, যদি তোমার স্বামী ইকরামা অতীতের ভুলের জন্য ক্ষমা চায়, আমি তাকে ক্ষমা করব, কিন্তু শর্ত হলো তাকে কালেমা পড়ে মুসলমান হতে হবে। সুবহানাল্লাহ বলে। ইকরামার স্ত্রী বলে, যদি আমার স্বামী ইকরামা কালেমা পড়ে মুসলমান হয়, আপনি কি ক্ষমা করবেন? বলে, অবশ্যই ক্ষমা করব। এই কথা শোনার পরে ইকরামার স্ত্রী মনে হয় হাতে আসমান পাইছে, কারণ যে জায়গায় নিজের জীবনী শেষ, স্বামীর জীবনী শেষ, সেই জায়গায় আল্লাহ রাসূল তাদেরকে ক্ষমা করে দিয়েছে। কত বড় খুশি! ফাঁসির আসামি যদি এমন মুক্তি পায়, তার খুশির আর কোনো শেষ আছে? ইকরামার স্ত্রী মক্কার মানুষদের কাছে জিজ্ঞেস করতে লাগলো, বলো আমার ইকরামা কোথায় আছে? তোমরা তো জানো, যারা ইকরামার সাথে লড়াই করার জন্য গিয়েছিল তারা বলল, আমরা দেখেছি ইকরামা চলে গেছে জর্দানের নদীবর্তী এলাকায়, সে নাকি অন্য কোনো দেশে চলে যাবে। আরবের মহিলারা আগে থেকে অনেক সাহসী। ইকরামার স্ত্রী ঘোড়া দৌড়ায়া চলে গেলেন জর্দানের নদীবর্তী এলাকায়। যে দেখেন ইকরামা একটা নদীর পারে তাঁবু গেড়ে সেখানে অসহায়ের মতো বসে আছে। ইকরামার স্ত্রীকে দেখা ইকরামা এত খুশি হয়ে গেলেন। ইকরামা বললেন, ওগো প্রাণের স্ত্রী, ওগো প্রিয়তমা, তুমি কিভাবে সুস্থভাবে আমার কাছে আসলা? মোহাম্মদ কি তোমারে হত্যা করে নাই? মোহাম্মদ কি তোমারে হত্যা করে নাই? ইকরামার স্ত্রী ডাক দিয়া বলে, স্বামী হে, মোহাম্মদকে আমরা যেমন মনে করি আসলে মোহাম্মদ তেমন না। মোহাম্মদ হলো এই পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ। তার মতো ভালো মানুষ মক্কার জমিনে আগেও ছিল না, এখনো। স্বামী গো, আমি কিন্তু সেই মোহাম্মদের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। ইকরামা বলে, তুমি কালেমা পড়ে মুসলমান হয়েছে? বলে, হ্যাঁ। এবার ইকরামার স্ত্রী বলে, স্বামী গো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। ইকরামা বলে, কি বলছে? আমারে কি ধরে নিয়ে হত্যা করবো নাকি? ইকরামার স্ত্রী বলে, না না না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আপনাকেও আল্লাহর নবী ক্ষমা করে দিয়েছে। ইকরামা ছিল বসা, এই কথা শোনার পরে সে দাঁড়ায় গেছে। স্ত্রীর হাত ধরে বলে, বলো কি? আমি হইলাম আল্লাহর নবীর সবচেয়ে বড় দুশমন, সে আমাকেও ক্ষমা করছে? বলে, হ্যাঁ। ইকরামার স্ত্রী বলে, স্বামী চলেন চলেন, আপনিও আল্লাহ রাসূলের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যান। আর আস্তে বলুন সুবহানাল্লাহ। ও যুবক, মক্কার সবচেয়ে বড় কাফের, সবচেয়ে বড় ইসলামের দুশমন, এবার আল্লাহ রাসূলের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হওয়ার জন্য রওনা শুরু করছে। ইকরামা যখন আল্লাহ নবীর বাড়ির দিকে যায়, ইকরামার শরীর থরথর করে ভয়ে কাঁপতেছে। ইকরামা জানে মোহাম্মদ যদিও আমাকে ক্ষমা করে দেয়, মোহাম্মদের আশেপাশে যারা আছে তারা ক্ষমা কোন সময় না আবার মায়ের শুরু করে দেয়, বুঝেন না? ইকরামা ভয়ে থরথর করে কাঁপতেছে, কারণ ইকরামা জানে আল্লাহ রাসূলের সাথে একজন রাগী মানুষ আছে, সে ধরলে শেষ। কে? কে? আল্লাহু আকবার। বদরের যুদ্ধে যখন 70 জন কাফেরকে বন্দী করলো, আল্লাহ নবী জিজ্ঞেস করল, আবু বকর, এই 70 জনের ব্যাপারে আপনার কি ফায়সালা? সাইয়েদনা আবু বকর ছিলেন নরম দিলের মানুষকে, আল্লাহ নবী সবাই তো আমরা আত্মীয় স্বজন, ওদেরকে ক্ষমা করে দেন, দিন শিখান, মুসলমান হয়ে যাক। সাইয়েদনা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সিদ্ধান্ত শোনার পরে জিজ্ঞেস করলেন হযরত ওমরের কাছে, ওমর আপনি বলেন কি সিদ্ধান্ত? ভাই কোনো কথা নেই, 70টার কল্লা ফালায় দেন। সুবহানাল্লাহ বলেন। ওমর ছিলেন রাগী, গরম। ইকরামা কয়, ওমরের কাছে তো আমার বাপ, আমি কিছুই না। ওমরের কাছে কিছু? আমরা তো ওমরের কাছে চুনাপুঠি। মোহাম্মদ যদিও ক্ষমা করে দেয়, মনে হয় না ওমর আমাকে ছাড়বে না, এক কোপ দিয়ে আমার পাল্লা ফালায় দেয়। আল্লাহ নবী আগেই ডাক দিয়া বলে, ওমর আপনি শান্ত হন, ওর মাইঠার দিয়েন না, শান্ত হন। ইকরামা আসলেন, আল্লাহ রাসূল
রাসূল দ্বারা ইকরামাকে বুকে জড়ায় নিলেন। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের ব্যবহার দেখে ইকরামা মুগ্ধ হয়ে গেলেন, আর বললেন, ও আল্লাহর নবী, আর দেরি করবেন না, আপনি আমাকে এখনই কালেমা পড়ায় মুসলমান বানায় দেন। পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। ইকরামা কালেমা পড়া মুসলমান হয়ে গেছে। এখন ইকরামা কি কয় জানেন? বলবো? ইকরামা বলে, আল্লাহ রাসূল, আবু জেহেলের ছেলে ইকরামা আপনার হাতে হাত রেখা শপথ করলো, শপথ করতেছে ইকরামা ইসলামের বিরুদ্ধে যতবার তরবারি ধরছে, যত সময় ব্যয় করছে, যত অর্থ ব্যয় করছে, তার চেয়েও আরো শত শত গুণ সময় অর্থ ইসলামের পক্ষে জিহাদ করে ইকরামা আল্লাহর দ্বীনের জন্য শহীদ হয়েছে। ইকরামা ওয়াদা করলো, ইকরামা জীবনে যতদিন বাঁচবে আল্লাহর দ্বীনের জন্য তার জান মাল সময় আল্লাহর রাস্তায় ব্যয় করবে, দ্বিগুণ শক্তি খরচ করবে আল্লাহর রাস্তায়। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল ইকরামাকে কালেমা পড়ায় মুসলমান বানায় দিলেন। লম্বা চূড়া ঘটনা, প্রায় 1.5 ঘন্টা হয়ে গেছে। সেই ইকরামা কালেমা পড়া মুসলমান হলেন। তারপরে একটা যুদ্ধ হয়েছিল রোমানদের সাথে। কাদের সাথে? যুদ্ধটার নাম হলো ইয়ারমুকের যুদ্ধ। মুসলমানের সৈন্য সংখ্যা ছিল 33,000, আর কাফেরের রোমানরা কাফেরদের সৈন্য, খ্রিস্টানদের সৈন্য সংখ্যা ছিল 1.5 লাখ। কয় লাখ? কয় লাখ? 1.5 লাখ। রোমানরা ইয়ারমুকের ময়দানে আইসা যখন দেখলো 33,000 মুসলমান, রোমান সেনাপতি কে নাস্তা টাস্তা খাইস না, এই 33,000 সাইজ করে একবারে আধা ঘন্টা পর নাস্তা খাবো। আল্লাহ কয়, আয় আয় নাস্তা খাওয়াই। রোমানরা এমন আক্রমণ করলো মুসলমানদের উপরে, এক আক্রমণে মুসলমান ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল। ইয়ারমুকের ময়দানে আর মুসলমানদের খুঁজে পাওয়া যায় না, কারণ 33,000 রোমান অস্ত্র শস্ত্রের অভাব নেই। এমন আক্রমণ করছে, এক আক্রমণের ঝড়ে মুসলমান বিপর্যস্ত হয়ে পড়ছে। এই দৃশ্য দেখা ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, মক্কার যুবকেরা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৈনিকেরা, 1.5 লক্ষ রোমান আমাদের উপর আক্রমণ করে আমাদেরকে বিপর্যস্ত করে দিছে। আমি ইকরামা আজকে এই ইয়ারমুকের ময়দানে 400 জানবাজ মর্দে মুজাহিদ চাই, যারা মৃত্যুর শপথ নিয়ে আমার সাথে যোগ দিবে। আমি ইকরামা এমন একটা অভিযান পরিচালনা করব, সেই অভিযানটা হবে রোমানদের কলিজা আমি ছিঁড়ে ফেলব, রোমানদের কলিজায় যে আমি আঘাত করব। কিন্তু 400 যুবক আমার সাথে চাই। এমন আক্রমণ করুন রোমানদের ঘাটি মাটি সব ছিন্ন করে দিন। জোরে বলেন আল্লাহু আকবার। কিন্তু শর্ত হলো 400 যুবক চাই। কয়শো? একে একে মুসলমান তো ময়দানে মানে আক্রমণের চোটে বিপর্যস্ত হইয়া ছড়ায় ছিটায় পড়ছে, যে যার জান নিয়ে পালাইছে। এখন আবার একসাথে হইতে সময় লাগে না। ইকরামা জোরে জোরে আওয়াজ করে বলতেছে, আমি 400 যুবক চাই। এই কথা শোনার পরে 400 যুবক আস্তে আস্তে করে একত্রিত হইয়া ইকরামার হাতে হাত রেখা বায়াত গ্রহণ করছে। ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, কালেমার পতাকাটা আমার হাতে দাও, আমি নেতৃত্ব দিচ্ছি। আল্লাহু আকবার। আমি নেতৃত্ব দিচ্ছি। এই কথা বলে ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু 400 জানবাজ মর্দে মুজাহিদ নিয়া রোমানদের উপরে এমন আক্রমণ শুরু করলো, যেই দিকে ইকরামার বাহিনী যায় ওই দিকে আর রোমানদের সৈন্যদের দেহ পাওয়া যায় না, শুধু মাথাগুলো জমিনে পড়ে আছে। একসাথে 4 থেকে 5,000 রোমানদেরকে হত্যা করা হয়। এই দৃশ্য দেখা রোমান সৈন্যরা ওদের যুদ্ধের ঘাঁটি, তাবু ছাইরা, রসদপত্র যা ছিল সব ছাইরা তারা পালায়ন শুরু করলো। ইকরামার এক আক্রমণে 1.5 লক্ষ রোমান বাহিনী ইয়ারমুকের যুদ্ধে 33,000 মুসলমানের কাছে পরাজিত।
জোরে বলেন সুবহানাল্লাহ। রোমান কারা? বর্তমানে আমেরিকা রাশিয়া যেমন পরাশক্তি, সেই 1450 বছরের রোমানরা ছিল এমন পরাশক্তি, সুপার পাওয়ার। ইকরামা এমন আক্রমণ করছে, রোমানরা যুদ্ধের ময়দান থেকে পালায়ে গেছে, মুসলমান বিজয় অর্জন করছে। প্রায় 70 থেকে 80 হাজার উট, গনিমতের মাল, তরবারি, ডাল, খাবার পত্র যা ছিল ওদের সব মুসলমান দখল করছে। কিন্তু ইকরামার উপরে রোমানরা এমন আক্রমণ করছে, ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের মধ্যে তীর আর তরবারির আঘাত, ইকরামার পেট ফুটা হইয়া ভুঁড়িগুলো বের হয়ে যাচ্ছে, রক্ত বের হইয়া ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়ারমুকের ময়দানে লুটায়া পড়ছে। এই দৃশ্য দেখতেছে খালিদ ইবনুল ওয়ালিদ। খালিদ ইবনুল ওয়ালিদ দৌড়ায় আসছে, আয়েশা ইকরামাকে ধরছে। ইকরামা বলে, খালিদ দোস্ত, তোমার কি মনে আছে আমরা যে উহুদের যুদ্ধে একসাথে দুইজনে আমরা আল্লাহ রসুলের বিরুদ্ধে যুদ্ধ করছিলাম? খালিদকে, হ্যাঁ দোস্ত, খুব মনে আছে। খালিদ, উহুদের ময়দানে আমরা আল্লাহ রসুলের বিরুদ্ধে যুদ্ধ করছিলাম, আজকে আমরা দুইজন আল্লাহ রসুলের পক্ষে জিহাদ করতে আসছি। জোরে বলেন আল্লাহু আকবার। ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু শরীর থেকে রক্ত ঝরতেছে। শুধু তিনি একা না, ইকরামার একজন ছেলে ছিল, সেও তার সাথে যুদ্ধের ময়দানে। বাবার ছেলে দুইজনে রোমানদের তরবারির আঘাত খায়া মাটিতে লুটায় পড়ছে। ইকরামা ডাক দিয়ে বলে, খালিদ, মক্কার মানুষকে বলে দিও, মক্কার মানুষ মনে করে আমি ইকরামা মৃত্যুর ভয়ে আল্লাহ রসুলের হাতে হাত রেখা কালেমা পড়ে মুসলমান হয়েছি। আসলে মৃত্যুর ভয়ে না, আমি মন থেকেই কালেমা পড়ে মুসলমান হয়েছি। মক্কার মানুষদেরকে বলে দিও আমি আল্লাহর দ্বীনের জন্য শহীদ হয়ে গেছি, আমি মিথ্যার আশ্রয় নেই নাই, আমি মৃত্যুর ভয়ে মিথ্যার আশ্রয় নেই নাই। মক্কার মানুষরা আমাকে সন্দেহ করত যে আবু জেহেলের ছেলে ইকরামা মনে হয় মৃত্যু থেকে বাঁচার জন্য অভিনয় করে বাঁচতেছি। আল্লাহ রসুলের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়েছে। শুধু মক্কার মানুষগুলো ইকরামাকে সন্দেহ করতো না, সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব, হযরত ওমরের মতো খলিফা সাহাবীও ইকরামাকে সন্দেহের চোখে দেখতো, যে মনে হয় ইকরামা মুসলমানের হাত থেকে বাঁচার জন্য মিথ্যা অভিনয় করতেছে মুসলমান হইয়া। ইকরামা বলে, আমিরুল মুমিনিনকে বইলা দিও ইকরামা কোনো মিথ্যার আশ্রয় নেয় নাই, ইকরামা কোনো মিথ্যার আশ্রয় নেয় নাই। ইকরামা আল্লাহর দ্বীনের জন্য ইয়ারমুকের ময়দানে শহীদ হয়ে গেছে। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। ও যুবকরা, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য যদি রক্তের প্রয়োজন হয়, জীবন দেওয়ার প্রয়োজন হয়, যদি কখনো জিহাদের ডাক আসে, আমরাও হযরত ইকরামার মতো জীবন দিতে কে কে রাজি আছি? হাত উঠে আল্লাহকে দেখায় দেই। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। সাবিলুনা সাবিলুনা, তরিকুনা তরিকুনা। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা। মাশাআল্লাহ, হাত নামা। আল্লাহর জমিনে দ্বীন কায়েমের জন্য যদি আমাদের রক্তের প্রয়োজন হয়, আমরা রক্ত দিতেও রাজি আছি, আমরা জীবন দিতেও রাজি আছি। ইনশাআল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন, এই মাজমাকে কবুল করুন। আজকের মাহফিলে যে আসছি, আমি যে আসছি, আপনারা খুশি? যুবকরা খুশি? দেখে এই মাহফিলে কয়জন যুবক আছে? শুধু যুবকরা হাত ওঠা, বৃদ্ধরা না, শুধু যুবক। আমি বলছি বৃদ্ধরা না, বৃদ্ধ মিদ্ধ আমার দরকার নেই, আমার দরকার যুবক। যুবক হাত নামান। মাশাআল্লাহ। বৃদ্ধ বাবার আবার রাগ করেন না যে হুজুর আমাকে হাত উঠাই দেবে। আরে আপনারা তো বুড়ো হয়ে গেছে, আপনারা খাইবেন দাইবেন, পান টান খাইবেন, রেস্ট টেস্ট করবেন নাকি? যুবকরা যদি পরিবর্তন হয়ে যায়, বাংলাদেশ পরিবর্তন হয়ে যায়। তাহলে এই ওঠাউঠি করে কেন? এই বেটা বয়, যুবক অশিক্ষিতর মতো ওঠাউঠি করে কেন? গাঞ্জাখোর কোথাকার, নামাজ পড়ে না, দিন মানে না, ওয়াজ মাহফিলে বসতে চায় না। কয়েকজন যুবক আমি চাই এই মাহফিলে বলবে যে হুজুর আমি ওয়াদা করলাম আর কোনোদিন দাড়ি কাটবো না। দেখি কয়জন যুবক আছে দাড়ি রাখার নিয়ত করবে এই মাহফিলে। দাঁড়াও দাঁড়াও,
যারা দাড়ি রাখবা দাঁড়াও। দেখি কয়জনের মুখে দাড়ি নাই, দাড়ি নাই যাদের মুখে দাড়ি নাই, মাদ্রাসার ছাত্ররা না, স্কুল কলেজ। দাঁড়াও দোস্ত আমার, এই যে মাশাআল্লাহ, নাম কি? দাড়ি রাখবা? মারহাবা। ওই যে আমার দোস্ত, নাম কি দোস্ত? তুমি বলো, তোমার দাড়ি আছে ওই ভয় কে, ভয় কে, ওরে ওরে কাকু আয় আন্নারে দেখছি। নাম কি? দাড়ি রাখবা? মাশাআল্লাহ, আমার দোস্ত আর আমার দোস্ত। আমি যদি জান্নাতে যেতে পারি ওদেরকে আমি জান্নাতে নিয়ে যাবো ইনশাআল্লাহ। এখানে কয়েকজন যুবক চাই যে হুজুর আর দাড়ি কাটবো না। দাঁড়ান, যারা দাড়ি রাখবে দাঁড়ান, যারা দাড়ি রাখবে তারা দাঁড়ান। স্টেজে কি নাই, দুই চারটা নাই? দাঁড়ায় না কে, দাঁড়ায় না কে? যারা দাড়ি নাই, মুখে দাড়ি নাই, দাঁড়াও দাঁড়াও, জান্নাতের টিকিট। আর বসে গে, বসে গে, দাঁড়ায় থাকতে হবে। আরে আল্লাহ রসুল তোমাদের, এখন তোমাদের চেহারাটা আল্লাহ রসুলের সামনে ফেরেশতারা নিয়ে যাবে। এখানে আর নাই, দাড়ি কাটা নাই, দাঁড়ায় না কে? দাঁড়াও, দাড়ি রাখলে সুন্দর মায়া পাইবা, সুন্দর মায়া। হ্যাঁ, আরো বড় দেখায় ওই মনে আরো বড় লাগবে। এই দাড়িওয়ালা যুবকরা সব সময় সতী নারী পায়, ভদ্র নারী পায়, ঠিক কেনা বলেন? আরে আল্লাহ ব্যবস্থা করেন। বসে কেন, অলস কেন? দাঁড়ায় থাকো। দাড়ি রাখবে না? তোমরা দাড়ি রাখার নিয়ত করো, ইনশাআল্লাহ তোমাদের জীবন পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। তাইলে কয়জন হইলো দাড়ি রাখার নিয়ত করছে? দেখি হাত উঠাও, একটু গনে না, গনো, এই গনো, তোমার গনো, গনো, কয়জন? কয়জন? 20 জন? 20 জন হয়েছে? মাশাআল্লাহ, তিলকা আশারাতুন কামিলা। 10 জন এলে নাকি পরিপূর্ণ, এখন 20 জন হয়ে গেছে। মাশাআল্লাহ, বসো বসো বসো। আল্লাহ, যারা দাড়ি রাখার নিয়ত করছে, আল্লাহ আপনি তাদের জান মালকে হেফাজত করেন, আল্লাহ তাদের রিজিক বাড়ায় দিয়েন, শত্রুর শত্রুতামি থেকে, জালেমের জুলুম থেকে হেফাজত করেন। আল্লাহ এই 20 জনের মধ্যে যারা বিয়ে করে নাই সবাইকে ধার্মিক, কি খালি সুন্দরী খুঁজো না, আগে ধার্মিক খুঁজো, নাহলে বৌরাতে মাইরও খাইতে হইতে পারে। বৌরাতে কিও খাইতে হইতে পারে, মায়ের খাইতে হইতে পারে। ধার্মিক 1 নম্বরে, ধার্মিক 2 নম্বরে বংশীয়, 3 নম্বরে আল্লাহ সুন্দর নারী তাদের কপালে জোটায় দিবে ইনশাআল্লাহ। যারা দাঁড়িয়ে রাখার নিয়ত করছে, আমি নেক্সট আল্লাহ তাআলার ঘরে যায়া তাদের জন্য দোয়া করব ইনশাআল্লাহ। খালি ওয়াজ শুনতে আহো, নামাজ নাই, দিন নাই, একটু দাড়ি রাখতে পারো না, আর অনেক বড় মুসলমান দাবি করো, এগুলো ভণ্ডামি ছাড়া আর কিছুই না। মিঠা কথায় চিরা ভিজে না। তুমি বলবা আমি মুসলমান, কিন্তু মুসলমানই তো তোমার ভিতরে নাই, ঠিক না বলেন? আমার কথাগুলো একটু কড়া কড়া হয়ে যেতেছে। হ্যাঁ হ্যাঁ, ইসলামে নরমও আছে, গরমও আছে, ঠিক না বলেন? মাশাআল্লাহ, যে 20 জন যুবক দাড়ি রাখার নিয়ত করছে, আল্লাহ তাআলা তাদের কবুল করবে। তাহলে নামাজ পড়বেন কয় ওয়াক্ত? কয় ওয়াক্ত পড়বেন? তো কে কে হাত উঠে আল্লাহকে দেখান, হাত সোজা করেন, সোজা করেন, বলেন আল্লাহ, আরো জোরে বলেন আল্লাহ। ওয়াদা করলাম আর কোনোদিন নামাজ ছেড়ে দিব না। নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ। হাত নামা। রাগ করছেন যে কোন হুজুর দাওয়াত দিয়ে এলাম, খালি একটা বার খালি হাত উড়াইতেই আছে, শপথ নিতেই আছে। ভাইরে, সারা জীবন ওয়াজ শুনলে নামাজ যদি না পড়েন, এই ওয়াজ শুনে কোনো লাভ? আল্লাহ রসুলের সুন্নত যদি জিন্দা না করেন, এই ওয়াজ শুনে কোনো লাভ আছেন? রাগ করেন না, রাগ করবেন না। এটা তো আপনাদের একটা ছোট মাহফিল। বাংলাদেশের যে মাহফিল আমি করি, এক একটা মাহফিলে 15-20 হাজার মানুষ হয়। বানাই বলছি, প্রতিদিন দেখবেন আমার লাইভ, আমার ভিডিওগুলো। উত্তরাঞ্চলে এক এক মাহফিলে 300-400 যুবক একসাথে দাঁড়িয়ে রাখে। 300-400 যুবক একসাথে ওয়াদা করে আর কোনোদিন নামাজ ছাড়বে না ইনশাআল্লাহ। তো যেখানে যাই এভাবে যুবকদেরকে শপথ করাই যে গুনাহ করবা না, নামাজ পড়বা না। আমাদের উদ্দেশ্য তো এটা, ঠিক কিনা বলেন? আপনারা আমার উপর রাগ করেন না। আমি কি আপনাদেরকে কষ্ট দিছি? নামাজ পড়ানোর কথা বলছি, কষ্ট পাইছেন? দাঁড়িয়ে রাখার কথা বলছি, কষ্ট পাইছেন? আল্লাহ আপনি সকলকে কবুল করে নেন, এই মাহফিলকে কবুল করে নেন। আরে বেটা, আর কি এর গজল এই মাইক দিয়া? না না, পরে পরে আয় হাইতান্ন আয়।
আশা ছিল যাব মদিনায়। সবাই মনে বড় গাও, মনে বড় সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীজির রওজায়। সবাই মনে বড় আরব সাগর পাড়ি দিব, নাইকো আমার তরি, পাখি নয় তো উড়ে যাব ডানাতে ভর করি। আরব সাগর পাড়ি দিব, নাইকো আমার তরি, পাখি নয় তো উড়ে যাব ডানাতে ভর করি। আশায় আছে সম্বল নাই, ঠিক কিনা বলে? আশায় আছে সম্বল নাই, করি কি উপায়? সবাই মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীজির রওজায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনা। আল্লাহ তাআলা আমাদের সকলকে